আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পর, আমাদেরকে সৃষ্টি করে পাঠানোর পর, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আয়াতের মাতাহাত, আমাদের সবকিছু দিয়েছেন, দিচ্ছেন, দিবেন কে? আমাদেরও তো কিছু উচিত রবকে দেওয়া। কি বলেন আপনারা? সবকিছু আমাদেরকে যিনি দিচ্ছেন ওনাকেও তো কিছু দেওয়ার আমাদের দরকার। যদিও তিনি আল্লাহুস সামাদ, উনি কোনো কিছুর মুকাফেক্কি না, ওনার কোনো কিছু দরকার নাই। বান্দা হিসেবে রব যেহেতু আমাদেরকে ভালোবেসেছেন, স্রষ্টা হিসেবে কিছু দান করেছেন, দিয়েছেন, আমাদেরও তো কিছু একটু গিফট দেওয়ার দরকার। এবার বান্দা জিজ্ঞেস করে, মওলা তোমাকে দিলে আমি কি দিব? কারণ আমার কাছে যা আছে সবকিছু তো তোমারই দেওয়া। একটু মহব্বতের আওয়াজে বলেন। আর তোমাকে দিয়ে যে খুশি করতে পারবো এমন দেওয়ার ভান্ডার তো আমার কাছে নাই। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, তোর যা দরকার ছিল তাও আমার দেওয়া, যা দরকার হবে সবই আমি দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। বান্দা তুই একটা কাজ করিস। আল্লাহ কি কাজ করব? বলে যে আমার নিয়ামত পেলে একটু শুকরিয়া করিস। মহব্বতের আওয়াজ। আমার নিয়ামত পেলে একটু শুকরিয়া করিস, আমাকে স্মরণ করিস যে আল্লাহ যোগ্যতা আমি ছিলাম না, এত নিয়ামত তুমি দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি। তোমার শুকর, তোমার শুকর, তোমার শুকর। বান্দারে একটু শুকরিয়া আদায় করিস। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা? রব্বুল আলামিন বলে, বিপদ যখন আসবে একটু ধৈর্য ধরিস। একটু জোরে বলি ধৈর্য ধরার কথা তো সব সময় শুনি, ধৈর্য ধরা মানে কি? ধৈর্যটা কিভাবে ধরা হয়? এগুলা শিকার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের আমল করে আল্লাহর প্রিয় বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখতে হয়। আল্লাহ আর কি করব? রব বলে যে বেশি বেশি একটু ইস্তেগফার কর। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা? বলে যে আমার নবীর উপর দরুদ পড়। আল্লাহ আর কি করলে তুমি খুশি হবা একটু বলো না। রব্বুল আলামিন বলে, মা বাবাকে কষ্ট দিস না, পারলে একটু সেবা কর। বড়দেরকে একটু সম্মান করবি, ছোটদেরকে একটু স্নেহ করবি। আল্লাহ আর কি করব তোমার জন্য একটু বলো না, যাতে আমার কাজগুলো তোমাকে খুশি করে। রব্বুল আলামিন বলে, ক্ষুধার্ত দেখলে খাওয়ার ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, তৃষ্ণার্ত দেখলে একটু পানির ব্যবস্থা করে দে, একটু পানির ব্যবস্থা করে দে। অসুস্থ দেখলে যাকে সহযোগিতা করার চেষ্টা কর। সেটা যদি তোর সামর্থ্যে নাও থাকে, অন্তত ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে ওই আমার অসুস্থ বান্দাকে একটু দেখতে যাস, অসুস্থ বান্দাকে দেখতে যাস, তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে তাকে একটু সাহস যোগাইস, তাকে একটু উৎসাহ দিস। বান্দারে, আমি রবকে যদি তুই খুশি করতে চাস, বন্ধ রাস্তাগুলা খুলে দে, বন্ধ রাস্তা খুলে দে, বন্ধ রাস্তা খুলে দে। বান্দারে, যদি আমাকে খুশি করতে চাস, রাতের 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করে রাতের গভীরে মাঝে মধ্যে একটু তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাস, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাস। বান্দা, তুই যদি দুনিয়াতে কোন রকম অল্প সময়ের জীবনটাকে নবীর সুন্নতকে সামনে রেখে, আমি রবের আদেশটাকে মাথার উপর রেখে, কষ্ট করে, ধৈর্য করে, নিজের অন্তরকে কন্ট্রোল করে, নফসের মধ্যে তালা লাগিয়ে কোন রকম যদি দুনিয়াতে তুই আমাকে খুশি করে আসতে পারিস, তুই হাসরে আসলে আমি রব তোকে খুশি করে দেব।